এই রাইটকে বিদআত এবং কুসংস্কার বলে অনেকেই পালন করতেছে না। আমাদের দেশে আমি গতকাল আজকের পত্রিকায় যেটা এসেছে, জামাতি পত্রিকা দিগন্তে একটি ইলমি পর্যালোচনা লেখে শবে বরাত, একটি ইলমি পর্যালোচনা এই শিরোনামটির মাধ্যমে লেখক তিনি অত্যন্ত শবে বরাত নাই তো বলতে পারেন নাই, কিন্তু এমনভাবে লেখাটি উপস্থাপনা করেছে যে তিনি বলেছেন যে শবে বরাতকে এই বিধিবদ্ধ রাত হিসেবে আলোচনা করা, বিধিবদ্ধ রাত হিসেবে ইবাদত উদযাপন করা, এটা একটা বেদাত। সবাই বলুন নাউজুবিল্লাহ। তো আমি রাতের প্রায় 2টো থেকে 3টার মধ্যে এই প্রবন্ধটি আমি পড়েছি। তো আমি আপনাদের যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের রহমত এবং দয়া হয় এবং আপনাদের দোয়া থাকে, তাহলে এই প্রবন্ধের আমি প্রতিবাদ স্বরূপ কোরআন এবং হাদিসের আলোচনা আমি ভূমিকা মনস্থ করেছি। আপনারা দোয়া করবেন। বিভিন্ন পত্রপত্রিকায় সেই ইনশাআল্লাহ সেই আর্টিকেলটি আসবে। সেই হিসেবে শবে বরাত উপলক্ষে আলোচনা করা এবং সেই যারা শবে বরাতকে উদযাপন করে না, শবে বরাতকে বিদআত বলে, এবং যারা শবে বরাত উদযাপন করে তাদেরকে বিদআতি বলে, সেই কিছু জবাব দেয়া এই সংক্ষিপ্ত পরিচয় সম্ভব না। কালকে যেহেতু সবার ডিউটি আছে, সেহেতু আমি খুব সংক্ষেপে শবে বরাতের ফজিলত এবং শবে বরাত আমরা কেন উদযাপন করি, শবে বরাতে আইম্মায়ে দ্বীন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সরাসরি সুন্নাত এবং সিয়াসিকদার হাদিসে, প্রত্যেক হাদিসে প্রত্যেক মুহাদ্দিসিনে কেরাম, প্রত্যেক ফুকাহায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আউলিয়ায়ে আযম আমাদের পর্যন্ত লাইলাতুল বরাতকে উদযাপন করে আসতেছে। সেই সংক্ষিপ্ত যতটুকু সংক্ষিপ্ত করা যায় আমি বর্ণনা করবো। যত ছুটি করবেন না, মনে করবেন যে হুজুর এসে অনাহূতভাবে এসে এগুলো কি বলাবলি করতেছে, আমাদের ইবাদতে ভিন্ন ঘটাচ্ছে। মনে রাখবেন, আপনি শুধু দুরূদ শরীফ পড়া, নফল নামাজ পড়া, রোজা, আপনার বিভিন্ন শরীয়তের বিধিবদ্ধ নফল ইবাদত করা যেমন সুন্নত এবং নফল, ঠিক তেমনি ঈমান বাঁচানো, ঈমান এবং আপনি যে ইবাদতটুকু করতেছেন এই ইবাদতের মজা, এই ইবাদতের গুরুত্ব উপলব্ধি যদি না করেন, তাহলে আপনার ইবাদতটা যে ইবাদত করে মজা পাবেন না এবং ইবাদতের প্রতি আগ্রহী হবেন না। সেজন্য তাদের অনুরোধ আমি 2-4টি কথা বলবো। তো আপনারা এটা মনে করবেন না এটা ইবাদত থেকে খালি। এই আলোচনা করা এবং আলোচনা শোনা, সেহেতু আমরা দিন সম্পর্কে আলোচনা করতেছি, সেহেতু আলোচনা করা এবং আলোচনা শোনা এগুলো ইবাদত থেকে কোনো অবস্থাতেই খালি নয়। সুতরাং আপনারা আরো আপনাদের অনুরোধ করবো, আপনারা আরেকটু সামনে আসুন, আরো সামনে আসুন। মনে রাখবেন, যে কোনো মুমিন ভাইয়ের জন্য যদি কেউ জায়গা করে দেয় দুনিয়ার মধ্যে, কিয়ামতের ময়দানে সেই সংক্ষিপ্ত জায়গা হবে, সেখানে আপনাদের জায়গা খবর থেকে শুরু হবে, আপনাদের জায়গা প্রশস্ত হবে। আপনারা আরো সামনে আসুন, আরো সামনে আসতে পারবেন, আরো জায়গা আছে, আরো সামনে আসেন। বাইরে ওখানে কষ্ট পাচ্ছেন, আরো সামনে আসেন, একটু সামনে আসেন, সামনে আসেন, একজনের সাথে একজন। এই মাশাআল্লাহ অনেক জায়গা, এখানে আরো 100 জন লোক আসলে এখানে স্থান হবে ইনশাআল্লাহ। তো আপনারা এটা মনে করবেন না যে এখানে খবর তো আমরা দিই, খবর কতটুকু 2 হাত, 2.5 হাত, 3 হাত, কিন্তু আল্লাহ রাসূল বলছেন কবরের মধ্যে যারা মুমিন মুসলমান, যারা কবরের প্রশ্নের সওয়ালের জবাব দিতে পারবে, তাদের কবরটা কুশাদা হয়ে যায়। কুশাদা কিভাবে হয় আমরা তো জানি, 2 হাত 3 হাত, এবং যেখানে লাশ রাখা হয় সেখানে 1.5 হাতের বেশি না, কোনো মতো লাশটা রাখা হয়, কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে সেটা কবরটা কুশাদা হয়ে যাবে। তো কুশাদার বাহ্যিক দৃষ্টিতে দেখলে আপনি হবে না, সেটা কবরটা যারা কবরের সওয়ালের জবাব দিতে পারে না তাদের কবরটা তঙ্গি হয়ে যায়, অত সংকুচিত হয়ে যায়। কিন্তু আমরা দেখি সেটা তো সংকুচিত না, সেটা তো কবরে 2.5 3 হাত যা দিয়েছি 5 হাত, ওই 5 হাতেই আছে, কিন্তু এটা অদৃশ্যভাবে সংকীর্ণ হয়ে যায় এবং কুশাদা হয়ে যায়। ঠিক তদ্রুপ এই মরকাজেও আপনি যদি আপনি মেহমান খাওয়ান, তাহলে এই মরকাজে হয়তো 20 জনের বেশি আসবে না এই হলে, কিন্তু যদি মাহফিল করেন নবীর মাহফিলে এখানে 100-150 জন লোক আসে, বসে। সুতরাং সেজন্য আপনারা একটু সামনে আসেন। যাই হোক, আমার 10 মিনিট আলোচনা, 10 মিনিট তো আমার ভূমিকায় চলে গেল। আমি কি বলবো, আল্লাহ জানে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে হাকিমে ইরশাদ করেছেন এই রাতের গুরুত্ব সম্পর্কে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, হামিম ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। আল্লাহ ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলছেন হামিম, এটি হলো কোরআন শরীফের একটি কোড, এটি হরফে মুকাত্তাআতের অন্তর্ভুক্ত। এটির অর্থ একমাত্র আল্লাহ এবং আল্লাহ রাসূল ছাড়া আর কেউ জানেন না, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূল
যাদেরকে ইলহামের মাধ্যমে রহিত করেছেন তারাই জানেন। ওয়াল কিতাবিল মুবিন, সুস্পষ্ট কোরআনের সুস্পষ্ট কিতাবের শপথ করে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই পবিত্র কালামুল্লাহ শরীফ লাইলাতুল মুবারাকার মধ্যে নাযিল হয়েছে। এই লাইলাতুল মুবারাকার ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসিরিনে কেরাম বলেছেন, এই লাইলাতুল মুবারাকা অর্থ হলো পবিত্র লাইলাতুল বারাত। সবাই বলুন আলহামদুলিল্লাহ। অনেকে যারা শবে বরাতের বিরুদ্ধবাদী করে তারা বলে যে লাইলাতুল মুবারাকা অর্থ লাইলাতুল কদর। আমি তাদেরকে বলি এবং কোরআনের তাফসীর গেটে যেই সমস্ত রহস্যাদি আমি অবগত হয়েছি সে আলোকে বলছি, পবিত্র লাইলাতুল কদরের অন্য আরেকটি নাম কোরআন এবং হাদিসে নাই। পবিত্র লাইলাতুল কদর সম্পর্কে সম্পূর্ণ একটি সূরা নাযিল হয়েছে, কিন্তু পবিত্র লাইলাতুল বারাত সম্পর্কে বিভিন্ন আয়াতে এবং বিভিন্ন হাদিসে প্রায় 8-10টি নাম আছে। আমি কয়েকটি নাম আপনাদের সামনে আলোচনা করব। একটি নাম হলো, তো তাহলে বলছে আপনারা বলতে পারেন যে আমরা জানি, আমরা ইতিহাসে পড়েছি, ইসলামী স্টাডিজে পড়েছি, ইসলামিক কিতাবাতে পড়েছি যে পবিত্র কোরআন শরীফ লাইলাতুল কদরে নাযিল হয়েছে। এটা কোরআনেরও আয়াত, কোরআনেও সে কথাটি আছে। আপনি আবার কোন নতুন কথা শুরু বলেছেন যে কোরআন শরীফ লাইলাতুল বারাতে নাযিল হয়েছে। আপনার কথা ঠিক, পবিত্র কোরআনও ঠিক, হাদিসের আয়াতও ঠিক, সবকিছু ঠিক আছে। এই কথাটি, এই রহস্যটি পবিত্র মা সাবাতা বিস সুন্নাহ নামে হযরত আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাবে যেই মা সাবাতা বিস সুন্নাহ অর্থ হলো যে সমস্ত